টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদীর শপথের পর শপথ নেন নতুন মন্ত্রিসভার ৭১ জন মন্ত্রী প্রতিমন্ত্রী। রবিবার নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবন প্রাঙ্গণে আয়োজিত শপথ অনুষ্ঠানে ৩০ জন পূর্ণাঙ্গ মন্ত্রী, ৩৬ জন প্রতিমন্ত্রী এবং ৫ জন দপ্তরবিহীন প্রতিমন্ত্রী শপথ নেন। দেশি বিদেশি ৮,০০০ আমন্ত্রিত অতিথির উপস্থিতিতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শপথ নিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার মন্ত্রিসভার ৭১ জন মন্ত্রী প্রতিমন্ত্রী। মন্ত্রিসভার সদস্য হিসেবে প্রথমেই শপথ নেন রাজনাথ সিং। এরপর শপথ নেন অমিত শাহ, জেপি নাড্ডা, নীতিন গাডকারি, মধ্যপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, নির্মলা সীতারমণ, এস জয়শঙ্কর, হরিয়ানার সাবেক মুখ্যমন্ত্রী মনোহর লাল খত্তার। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। এরপরেই এনডিএ জোটের শরিক দল জেডিএস এর নেতা কর্ণাটকের সাবেক মুখ্যমন্ত্রী এইচ.ডি. কুমারস্বামী শপথ নেন। তারপর শপথ গ্রহণ করেন জনতা দল সেকুলার বা জেডিএস এর আরেক নেতা বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের ঘনিষ্ঠ সহযোগী লালন সিং। এছাড়াও শপথ নেন পীয়ূষ গোয়াল, ধর্মেন্দ্র প্রধান, জিতন রাম মাঝি, রাজীব রঞ্জন সিং, সর্বানন্দ সোনোয়াল, প্রহ্লাদ যোশী, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, আশ্বিনী বৈষ্ণব সহ অন্যান্য মন্ত্রী প্রতিমন্ত্রীরা। মোদীর এবারের মন্ত্রিসভায় বিজেপির নেতারা পেয়েছেন ৬০টি মন্ত্রণালয়, আর এনডিএ জোটের শরিক দলগুলোর সদস্যরা পেয়েছেন ১১ মন্ত্রণালয়। এর মধ্যে আছেন নীতিশ কুমারের জেডিইউর রাজীব লালন সিং ও রামনাথ ঠাকুর, চন্দ্রবাবু নাইডুর টিডিপির রামমোহন নাইডু, চন্দ্রশেখর পেমাসানি আরও ২ মন্ত্রণালয়ের দায়িত্বে। এছাড়া শিবসেনা, জেডিএস সহ আরও কয়েকটি দলের সদস্যরা মন্ত্রী প্রতিমন্ত্রী হয়েছেন। সামিয়া জান্নাহ, ডিবিসি নিউজ ডেস্ক।